এমন অনেক খাবার আছে যে খাবারগুলো আমার স্বামী সন্তান খেতে পছন্দ করে না, কিন্তু আমার আবার খুব পছন্দের। আর যে খাবারটা তারা পছন্দ করে না সেই খাবারটা আমার একার জন্য রান্না করতে আমার মোটেও ভালো লাগে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আজকে আবারও নতুন আরেকটা ব্লগে। তো এই যে দেখেন, আজকে আমি রান্না করছি শুটকি মাছ আর বড় মাছ। আসলে শুটকি মাছ আমার স্বামী সন্তান কেই ভালো করে খেতে চায় না। আমার মেয়ে হালকা পাতলা খায়, কিন্তু আপনাদের ভাইয়া শুটকি মাছের গন্ধই নিতে পারে না। শুটকি মাছের গন্ধ পেলে তার নাকি মনে হয় ভিতর থেকে সব কিছু উঠে আসবে। আর আমি আবার এমনই শুটকি প্রেমিক যে শুটকির গন্ধতেই আমি এক থাল ভাত খেয়ে ফেলে দিব। যে কোনো শুটকি মাছের তরকারি আমার কিন্তু অনেক পছন্দের। তো যা হোক, আজকে আমাদের বাড়িতে আবারও লেবার লাগছে। আজকে আমাদের জমিতে পেঁয়াজ লাগানো হবে। কালকে রসুন আর আলু লাগানো হয়েছে, আজকে পেঁয়াজ লাগানো হবে। আর এই যে লেবারের জন্য আর আমাদের বাড়ির সবার জন্য এখন আমি রান্না করব। তো যেহেতু শুটকি মাছ আমি একাই খাবো, সেহেতু শুটকি মাছের তরকারিটা শুধু আমার জন্যই করছি। তো শুটকি মাছের ভর্তা বানাবো আজকে, আর আলু পটল মাছ বড়ি দিয়ে আমি ঝোল করব। তো এই শুটকি মাছগুলো আমার বাপের বাড়ি থেকে অনেক দিন আগেই আমার জন্য পাঠানো হয়েছিল, আর আমি এখনও এই শুটকি মাছগুলো রান্না করে খেতে পারিনি। আসলে যে কোনো শুটকিরই আমাকে ভর্তা বেশি ভালো লাগে। তো ভর্তা করতে হলে হয় ব্লেন্ডারে বাটতে হবে, নয়তো শিলপাটায় বাটতে হবে। তো যদিও আমার ব্লেন্ডার নাই, আর ডাক্তার আমাকে শিলপাটায় বাটাবাটি করতেও নিষেধ করছে, সেই জন্য আমি এতদিন এই শুটকির ভর্তাগুলো খেতে পারিনি। কিন্তু এখন আমার কেন জানি না বেশি ইচ্ছা করছে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতে, বেশ ঝাল ঝাল করে। তাই ভাবলাম আজকে কষ্ট হোক, একটা দিন শিলপাটা বেটেই আমি শুটকি মাছের ভর্তা করে খাবো। তো এদিকে আমায় রান্না চড়িয়ে দিয়েছি। প্রথমে আমি আলু পটল মাছ বড়ি দিয়ে ঝোল করব, তাই বড়ি আর মাছ ভেজে নিছি। আসলে বাবু পেটে আসার পর থেকেই আমাকে এতটুকুও ঝোলের তরকারি খাইতে ইচ্ছা করে না, শুধু ঝাল ঝাল চচ্চড়ি বা ভর্তা এগুলাই খাইতে ইচ্ছে করে। আর এখন আমি ভাতও বসাই দিব। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে, আর মাশাআল্লাহ তরকারির কালার খুব সুন্দর আসছে। আর এদিকে চুলায় আমি শুটকি ভর্তাও দিয়ে দিয়েছি। আর শুটকি ভর্তায় বেশি করে রসুন পেঁয়াজ, সবচেয়ে বেশি যেটা দিয়েছি সেটা হচ্ছে কাঁচামরিচ। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর শুটকির চচ্চড়িটা হয়ে গেছে। এখন এটাই আমাকে শিলপাটায় বাটতে হবে। তো আমি একটু পরে এটা শিলপাটায় বেটে নেব। তো যেহেতু বাড়িতে লেবার আছে, তাদের জন্য খাবার তৈরি করতে হবে। তো এই যে দেখেন, লেবারের জন্য আমি খাবার তৈরি করছি। আর আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছি যে খাবারটা মাঠে নিয়ে যাও, কিন্তু সে নিয়ে যেতে পারবে না, সেও কাজ করছে লেবারের সাথে, তাই আমাকে একটু কষ্ট করে দিয়ে আসতে হবে। তো এই যে আমি খাবার পানি সব কিছু বেঁধে নিয়ে চলে আসছি মাঠে। আমার বাড়ি থেকে মাঠ একটু দূরে। আর এই তো দেখেন আপনাদের ভাইয়া কাজ করতেছে, আর এটা হচ্ছে সে লেবার। এগুলো কি জানেন? এগুলো হচ্ছে চুলার ছাই। এই ছাইগুলো নিয়ে গিয়ে পেঁয়াজের জমিতে দিবে। আসলে এবার আমাদের পেঁয়াজের বীজ বুনেছে, আর সেই বীজের ওপরেই এই ছাইগুলো ছিটিয়ে দিতে হবে। যদিও আমি কোনোদিন জানি না বা দেখিনি যে পেঁয়াজের ওপরে এভাবে ছাই ছেটাতে হয়, আজকে প্রথম দেখলাম। তো এখন খাওয়া দাওয়ার পালা। আপনাদের ভাইয়া লেবার দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি সব বেঁধে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো আমার আজকে গ্রামীণ ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।